মিথ্যে এবং কল্পনাকে আমাদের একটু আলাদা করতে হবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। ধরা যাক যদি কোনো একটি শিশু বলে যে জানো তো রোজ সন্ধ্যেবেলা আমার বাড়িতে একটা বাঘ আসে, ওকে আমি আমার ফেভারিট চকলেট খাওয়াই, এটা কিন্তু ওর কল্পনাও হতে পারে। আমরা কিছুক্ষণ সেই গল্পটা নিয়ে ওর সঙ্গে এগোবো, তারপর যদি ওকে এইটুকু অন্তত আমরা জানান দিতে পারি যে আচ্ছা আমি যদি একদিন তোমার বাড়িতে যাই, আমি আর তুমি একসঙ্গে বাঘটাকে চকলেট খাওয়াবো প্লিজ, হয়তো ও তখন বললো যে না তোমার সামনেও বেরোবে না, ও একা আমারই সামনে বেরোবে। আমরা কি এটুকু ওকে বলতে পারি যে আচ্ছা তাহলে কি এমন হতে পারে যে তোমার মনের মধ্যে তুমি একটা বাঘকে দেখতে পাও চোখ বন্ধ করলে, আর তোমার মনে হয় যে সে বাইরেও তোমার সঙ্গে এসে খেলা করে যাচ্ছে, কিন্তু তুমি চোখ বন্ধ করে যে সত্যিটা দেখতে পাও, যেটা তুমি আর কাউকে দেখাতে পারবে না, সেটা যদি তুমি বাকিদের বলো তাহলে তো তারা সেটা বিশ্বাস করবে না। তাহলে একটা আমাদের চোখ বন্ধ সত্যি আছে, একটা চোখ খুলে ফেলার পরের সত্যি আছে। এভাবেও যদি একটা বাচ্চাকে আমি একটু তার বাস্তব এবং তার কল্পনার বিভাজনে নিয়ে আসতে পারি,